যে ছবি আপনারা দেখছেন সুন্দরবনের ছবি, সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি এবং সুন্দরবনের পিয়ালিতে রহস্যজনক ল্যাবের হদিশ। বিশাল বাড়ির মধ্যে অত্যাধুনিক ল্যাবরেটরি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ছবিটা আপনাদের দেখাবো, ভালো করে আপনারা ছবিটা দেখুন। সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি এবং অত্যাধুনিক যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি যে ছবি দেখছেন পিয়ালি, সুন্দরবনের পিয়ালিতে, যেখানে ল্যাবের হদিশ মিলেছে। অত্যাধুনিক ল্যাবের যে সরঞ্জাম, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং সুন্দরবনে রহস্য ল্যাবরেটরি এবং যেখানে বিস্ফোরক, যে ছবি আপনারা দেখছেন সেখানে বিস্ফোরক রয়েছে, কেমিক্যাল রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পরীক্ষার জন্য যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে অত্যাধুনিক যন্ত্র। সুন্দরবনের রহস্য ল্যাবরেটরি পিয়ালি সুন্দরবনে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিশাল জায়গার মধ্যে সুন্দরবনে সেই ল্যাবরেটরি এবং বিস্ফোরক, কেমিক্যাল রয়েছে, অত্যাধুনিক যন্ত্র রয়েছে ল্যাবরেটরির ভিতরে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো। যে ছবি আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের পিয়ালির ছবি, যেখানে রহস্য ল্যাবরেটরির হদিশ। পিয়ালিতে অত্যাধুনিক ল্যাব, আর সেই ল্যাবের ভিতরে অত্যাধুনিক যন্ত্র এবং সেখানে কেমিক্যালের হদিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, প্রথমে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই ল্যাব কিসের ল্যাব, কতদিন আগে তৈরি হয়েছে এই ল্যাব? একদমই, এই ল্যাবরেটরি কেন বানানো হয়েছিল, এই ল্যাবটা কিসের, সেটা এখনো পর্যন্ত ধন্দে রয়েছে পুলিশ। কারণ এই অত্যাধুনিক ল্যাবরেটরি, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কেমিক্যাল পরীক্ষা করা যায়। এবং এই যে জীবনতলা থানার এই যে পিয়ালি এলাকা, নির্জন এলাকা, একদম মাঠের মধ্যে এই কারখানা বানানো হয়েছে। স্থানীয় যাদেরকে এখনো পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে এবং তাদের বক্তব্য অনুযায়ী সেখানে বাজি তৈরি করা হতো। সেই বাজি তৈরি, বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে। এই বাজি তৈরির পিছনে এই ল্যাবের কি প্রয়োজন ছিল, সেটাই এখন সবথেকে চিন্তার বিষয়। এবং পুলিশ আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে ল্যাবরেটরি থেকে যে কেমিক্যাল উদ্ধার হয়েছে সেগুলো এক্সপার্টের কাছে পাঠানো হচ্ছে। এবং এই জায়গা থেকে আসবো অর্পণ, তোমার কাছে জানতে চাইবো যে এই যে ল্যাবের হদিশ মিলল, পুলিশি অভিযান কেন? দেখো, এইখানে 7 দিন আগেই এই যে কারখানা, সেই কারখানা ওপেন হয়েছে, এমনটাই পুলিশের কাছে সূত্র মারফত খবর যায়। এরপরেই পুলিশে হানা দেন এবং পুলিশের কাছ থেকে যা আমরা জানতে পেরেছি যে এই কারখানার কোনো রকম অনুমতি ছিল না, কি কারখানা হচ্ছে সেটাও তারা জানেন না। তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে যেটা এসছে সেটা ছোট যে চকলেট বোমা, এই ধরনের একাধিক পটকা বোমা হাতে এসছে, কিন্তু তার পিছনে এই ল্যাব কি জন্য রয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত সদুত্তর আসেনি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত এখান থেকে যে সমস্ত কেমিক্যাল ল্যাবের একাধিক যন্ত্রপাতি যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে। এবং কি কারণে এই নির্জন জায়গায় এত বড় একটা কারখানা খোলা হয়েছে, এই জায়গা থেকে অর্পণ জানতে চাইবো যে এই রকম নির্জন জায়গায় এত বড় একটা কারখানা হলো, পুলিশের কাছে খবর ছিল না? উদ্বোধন হয়ে গেছে 7 দিন আগে, যেমনটা তুমি বললে চালু হয়ে গেছে 7 দিন আগে, 7 দিন পর পুলিশের অভিযান কেন? দেখো, পুলিশ যেটা জানাচ্ছেন যে 7 দিন আগে সম্ভবত শুরু হয়েছে। এবং এই কারখানার ভিতরে দেখলে মনে হবে যে বিশাল আকার একটা পুরো গোটা এলাকা, সেটা টিনের শেড দিয়ে চারিদিকে ঘেরা, একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে। এবং সেই প্রবেশদ্বারের মধ্যে পঞ্চায়েত থেকে কিভাবে পারমিশন নিল, তারা কি বলে পারমিশন নিয়েছে, সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তুমি বাইরের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে সেখানে কোনো নাম লেখা নেই। তাহলে এই যে কোম্পানি করা হয়েছিল বা বাজি তৈরির জন্য যে শোরুম করা হয়েছিল বা সেখানে পটকাবাজি তৈরি করা হতো, পাশেই তুমি জানবে যে পিয়ালির পাশেই রয়েছে চম্পাহাটি হাড়াল, সেখান থেকে বাজি এখানে আসতো কিনা। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে এই ল্যাবরেটরি কি জন্য রয়েছে। বাজি কারখানার আমরা একাধিক ছবি আগে দেখিয়েছি, যেখানে বাজি তৈরি হয় সেখানে বারুদ আর কয়েকটি সামগ্রী থাকে, সেখান থেকেই বিভিন্ন যে রং মশলা সেগুলো তৈরি হয়। কিন্তু এই ল্যাবের প্রয়োজন কেন হলো, ল্যাবের বিষয়ে পুলিশ জানতো না এখনো পর্যন্ত। বক্তব্যটা একটু শুনবো। এখানে ছোট ছোট কিছু পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল, সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশন পেয়ে আমরা সুমোটো রেড করেছি। এক্সপার্টদেরকে জানাচ্ছি
এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে। দিন 5-7 হলো স্টার্ট হয়েছিল, আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত 9 জনকে আটক করেছি। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই রকম নির্জন জায়গায় একটা ল্যাব তৈরি হলো, সেখানে আবার বাজি কারখানারও কথা তুমি বলছো, যেমনটা জানা যাচ্ছে সেখানে পুলিশি অভিযান 9 জনকে আটক করা হয়েছে। কিন্তু এই 9 জন কারা? তারা কি স্থানীয় মানুষজন, নাকি স্থানীয়রা জানতেনই না এখানে কিসের কারখানা হয়েছে, কেন কারখানা তৈরি হয়েছে, কেন ল্যাবরেটরি খোলা হয়েছে? একদমই, এখনো স্থানীয় মানুষজন তারা কিন্তু এই কারখানার কথা জানেন না। কারণ এখানে বিভিন্ন যে কারখানা তৈরি হচ্ছে বা এখানে কোনো গোডাউন তৈরি করা হবে সেরকমভাবেই কিন্তু দূর থেকে দেখলে মনে হবে। কিন্তু পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর যায় যে সেখানে অবৈধভাবে কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে, আর সেখানেই পুলিশ অভিযান চালান এবং সেখানে গিয়ে অবৈধ বাজির পাশাপাশি এই ল্যাবের হদিশ পান। এই ল্যাবের হদিশ পেতেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে। ল্যাবের মধ্যে থেকে যেসব ড্রাম উদ্ধার হয়েছে সেগুলো যেমন সিজ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, এক্সপার্টের সাহায্য নেওয়া হচ্ছে এবং এই ল্যাবের মধ্যে ঠিক কী জিনিস তৈরি হতো, বোমা তৈরি হতো না এর পিছনে অন্য কোনো কারণ ছিল, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে পুলিশের আরও উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে আসবেন। যে কোম্পানির যে মুখ যে দরজা রয়েছে সেই দরজায় এখনো পর্যন্ত পুলিশি প্রহরা রয়েছে এবং এর ভিতরে কি কাজ হতো তার জন্য যাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে এই ল্যাবের যে রহস্য, সেই ল্যাবের রহস্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে এক্সপার্টের সাহায্য নেওয়া হচ্ছে, এক্সপার্টরা দেখে তারা বলতে পারবেন কি কারণে এই কেমিক্যাল বা এই ল্যাবের প্রয়োজন ছিল। বেশ অর্পণ।